হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন গাইস। নানার বাড়িতে আসছি, তো ডাব তো খাইতে হবে। নানার বাড়িতে যতবার আসে ততবার ডাব খাওয়ার প্ল্যানটা থাকেই, কিন্তু আজকে এক্সটার্নাল প্ল্যান। কারণ গাইস আজকে এত গরম পড়তেছিল গাইস, অবস্থা পুরো খারাপ। সেই জন্য আমি আর আমার মামতো ভাই চলে আসলাম ডাব পাড়ার জন্য। এখানে আসে দেখি এত জঙ্গল, সেই জন্য আমার মামতো ভাই দাই দেয়া দা দিয়া চা দিয়া তারপরে জঙ্গলগুলো সাফ করিয়া তারপর গাছে উঠতেছে গাইস। অনেক কষ্ট গাছে উঠতে, সেই জন্য একটা ছোটো গাছ ছিল মোটামুটি, সেই গাছটাতে উঠলো তিনটা। এই গাছে বেশি ডাব ছিল না, মাত্র তিনটা ছিল। এই তিনটে এনাফ হয়ে যাবে আমাদের দুইজনের জন্য, কারণ আমরা তো লোকজন বেশি না, আমরা দুজনে আসছি। সো এটা এনাফ হয়ে যাবে। আর বাকি যে গাছগুলো ছিল ওগুলো অনেক বড় বড় গাছ, সো ওগুলোতে ওঠা অনেক কষ্টকর এবং সেগুলো রিক্সি হয়ে যায়, এই জন্য আমরা ওগুলাতে যাই নাই। সো এটাতে আসছি, অলরেডি তিনটা ডাব ছিল, এই তিনটা ডাব পাড়া হয়ে গেছে। এখন পাড়া শেষ হয়ে গেছে, এখন আমার মামতো ভাই এখন গাছ থেকে নামতেছে। গাছ থেকে নামার পরে তারপরে আমরা এগুলা খাবো। গাছ দেখতেছেন এই যে আমার হাতে অলরেডি ডাবটা যে সুন্দর, অনেক সুইট, একদম মিষ্টি দেখতে। পানিতে একটা ডাব পড়ছিল, ওই পানিতে পড়া ডাবটা এখন উঠে নিয়ে আসছে। এখন আমি বৈশা হাতের ভিতরে কুড়াল না সরি, আই এম সরি। আমি হাতের ভিতরে দামাদা নিয়ে এখন ডাবটা কাটতেছি, বুঝছেন। এখন আমি পানিটা খাইলাম, ও সেই স্বাদ। আমি ভাবছিলাম পানিটা বেশি মজা হইতো না, মিষ্টি হইতো না, একটু সন্দেহ ছিল, কিন্তু আসলে অসাধারণ ছিল পানিটা। ও এত মজা, এত মজা, এত মজা, সেই স্বাদ, বুঝছেন। সো গাইস, আমি পানিটা খাওয়ার পরে এত ভালো লাগছে। গরম দিই, প্রচুর গরম ছিল তো,